এক্সেল এর আমরা ফাংশনের যে 2 নম্বর ক্লাস কমপ্লিট করেছিলাম, সেখানে আমরা ট্রাঙ্ক পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে আমরা প্রোডাক্ট, র্যান্ডম বিটুইন, কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্টার, কাউন্ট, এই ফাংশনগুলো আমরা নিয়ে আজকে ক্লাস করব। এট ফার্স্ট আমরা র্যান্ডম বিটুইন বলে একটা ফাংশন আছে এক্সেলে। এটা নিয়ে আমরা যদি আজকে আমরা প্রথম এটা নিয়ে ক্লাস করব, দেন আমি প্রোডাক্ট নিয়ে ক্লাস করব। আচ্ছা, এখানে একটা আমাদের ডেটা আছে। এখানে কিছু প্রোডাক্টের নাম দেওয়া আছে। এখানে কিছু প্রোডাক্টের নাম দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে নাম্বার অফ সেলস, কতগুলো, ধরো এটা উইথিন 1 মান্থের রিপোর্ট, সেক্ষেত্রে নাম্বার অফ সেল কতগুলো করে সেল হয়েছে, আর প্রফিট পার ইউনিট, এখানে কিছু রেট দিয়ে দেওয়া আছে, আর টোটাল প্রফিট আমরা ক্যালকুলেশন করব। আচ্ছা, এখানে র্যান্ডমলি কিছু যদি আমরা ভ্যালু ইনপুট করতে চাই, সেক্ষেত্রে আমরা দেখো আমি এক এক করে আমরা এক ভ্যালু পাস করতে পারি, মানে ভ্যালু দিতে পারি। সেক্ষেত্রে আমরা অ্যাট এ টাইম এই রেঞ্জের মধ্যে আমরা ভ্যালু একটা র্যান্ডমলি যাতে ইনসার্ট করতে পারি, তার জন্য আমরা র্যান্ডম বিটুইন ফাংশন ইউজ করব। আচ্ছা, অ্যাট ফার্স্ট আমাকে পুরো রেঞ্জটা সিলেক্ট করতে হবে, দেন ইকুয়াল র্যান্ডম বিটুইন, এখানে আমরা যে ভ্যালুগুলো ইনসার্ট করতে চাইছি সেটার সব থেকে কম ভ্যালু কত, অ্যাপ্রক্স আমরা দিয়ে দিলাম 50, আর কমা দিয়ে এখানে রয়েছে টপ ম্যাক্সিমাম কত হতে পারে, ম্যাক্সিমাম 500। তো এই ফাংশনের দুটো প্যারামিটার আছে, বটম ভ্যালু সব থেকে কম ভ্যালু, টপ সব থেকে কত বেশি হতে পারে। তো এই দুটো ভ্যালুর মিডিলে অটোমেটিক্যালি নাম্বারগুলো ইনসার্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, কন্ট্রোল প্রেস করে রেখে এন্টার, দেখো এখানে ভ্যালুগুলো অটোমেটিক্যালি চলে এসছে। বাট এই ভ্যালুর ক্ষেত্রে একটু প্রবলেম আছে, যেমন কি আমি সাপোজ ধরো এখানে একটা কিছু ভ্যালু ইনসার্ট করছি, দেখো এখানে যে ভ্যালুগুলো আছে আমি দেওয়ার পরে আমি যখনই এন্টার দেবো সঙ্গে সঙ্গে এটা অটোমেটিক্যালি চেঞ্জ হতে থাকবে, কারণ কি এর মধ্যে অলরেডি সবসময় ফাংশন লেগে আছে। তো সেক্ষেত্রে আমরা এটা আরেকটা কাজ করতে পারি, এটা পুরোটা সিলেক্ট করলাম, দেন কপি করব, দেন পেস্ট স্পেশালে এসে পেস্ট স্পেশাল, এইখান থেকে এসে পেস্ট করব, বাট ভ্যালু পেস্ট করব অ্যান্ড এন্টার। এবারে দেখো আমরা যদি ভ্যালু এখানে দিয়ে থাকি তাহলেও এটা আর চেঞ্জ হবে না, বিকজ এটার মধ্যে আর কোনো ফাংশন নেই, দেখো আর এখানে কোনো ফাংশন লেগে নেই। তো এইভাবে আমরা র্যান্ডম বিটুইন ফাংশনের সাহায্যে কিছু ভ্যালু র্যান্ডমলি ইনসার্ট করতে পারি, যার মিনিমাম বা ম্যাক্সিমাম রেঞ্জ আমাকে দিতে হবে। ওকে, এরপরে আমরা প্রোডাক্ট ফাংশন নিয়ে কাজ করব। প্রোডাক্ট ফাংশন, it multiplies all the numbers given as arguments together and returns the total product.
প্রোডাক্ট আমরা জানি গুণফল যেটাকে বাংলাতে বলে, নাম্বার অফ সেল অ্যান্ড প্রফিট পার ইউনিট। সেক্ষেত্রে আমরা টোটাল প্রফিট যদি বের করতে চাই আমরা প্রোডাক্ট ফাংশন ইউজ করতে পারি। প্রোডাক্ট ব্র্যাকেট স্টার্ট and number of cell comma and number of unit। এবারে আমরা যদি টোটাল প্রফিট বের করতে চাই সেক্ষেত্রে এখানে কার্সারটা রেখে জাস্ট এটাকে আমরা অটো সাম করে দিলেও টোটাল প্রফিট বের। তাহলে প্রোডাক্ট ফাংশনের কাজ, যদি একাধিক ভ্যালু থাকে প্রোডাক্ট জাস্ট রেঞ্জটা আমরা সিলেক্ট করলে এর টোটাল মাল্টিপ্লাইস ভ্যালু এখানে রিটার্ন আসবে। ওকে, এভাবে আমরা প্রোডাক্ট ফাংশন ইউজ করতে পারি। নেক্সট আমরা কিছু স্ট্যাটিস্টিক্যাল ফাংশন, কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্টার বা কাউন্ট, এই ফাংশনগুলো নিয়ে আমরা আবার একটা এক্সাম্পল দেখব। দেখো এখানে কিছু স্টুডেন্ট আইডি দেওয়া আছে। এখানে স্টুডেন্টের নেম দেওয়া আছে, কয়েকটা সেলে এখানে স্টুডেন্টের নামটা মিসিং আছে, সেক্ষেত্রে তার মার্কসটাও মিসিং আছে, এখানে অ্যাবসেন্ট বলে দেখানো হচ্ছে। এখানে আমরা কাউন্ট ব্ল্যাঙ্ক করব, অর্থাৎ কি আমরা এটা কাউন্ট করতে চাইছি যে এই নেম অফ স্টুডেন্টের মধ্যে কতগুলো সেল যেখানে স্টুডেন্টের নাম নেই, অর্থাৎ এমটি সেল কতগুলো সেটা আমরা কাউন্ট করব। ইকুয়াল টু কাউন্ট কাউন্ট ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক রেঞ্জ, সরি কাউন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এই রেঞ্জের মধ্যে দুটো সেল এমটি আছে। ওকে, কাউন্টার ফাংশন, এখানে আমরা কিছু ভ্যালু দিচ্ছি, যেগুলো এমটি সেল, এক্সাম দেয়নি, জাস্ট নো শব্দটা আমরা এখানে দিচ্ছি। আচ্ছা, আমরা কাউন্টার ফাংশন which counts all cells in a range that has values both numbers and letters। আর এখানে দেখো কাউন্ট ফাংশন আছে, বলছে কাউন্ট দ্য নাম্বার অফ সেল দ্যাট কন্টেন নাম্বার ইন আ রেঞ্জ। আচ্ছা, আমরা আগে কাউন্ট ফাংশনটা দেখছি। এর কাজটা কি? এর কাজটা হচ্ছে কি, কোন একটা রেঞ্জের মধ্যে কেবলমাত্র নাম্বার যতগুলো থাকবে সেটা কাউন্ট করে দেব। কাউন্ট অ্যান্ড রেঞ্জ। এখানে 6 স্টুডেন্টের মার্কস আছে, তাই এখানে 6 আসছে, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে টোটাল 6 ভ্যালু আছে, তাই এখানে 6 কাউন্ট হচ্ছে। বাট এখানে কাউন্টার ফাংশন নাম্বারকেও কাউন্ট করবে আর টেক্সটকেও কাউন্ট করবে। ইকুয়াল টু কাউন্টার এগেন রেঞ্জ। এই রেঞ্জের মধ্যে টেক্সট
উইথ ভ্যালুস বোথ কাউন্ট করতে পারবে। এখানে টোটাল 10টা, এই রেঞ্জের মধ্যে টোটাল 10টা ভ্যালু আছে। নাম্বার হিসেবে দেখতে গেলে 6টা আছে, আর টোটাল বা টেক্সট বোথ কাউন্ট করলে 10 রিটার্ন আসবে। ওকে, আজকে এই ফাংশনগুলোর উপরে নেক্সট ক্লাসে পরে আমরা দেখব কাউন্টিং ফাংশন, তারপরে পরের ক্লাসটাতে